আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যারা একদম নতুন আছেন, যারা পাইপ ফিটার অথবা পাইপ ফেব্রিকেটরের কাজ করেন বা করতে চাচ্ছেন, তারা কিভাবে ড্রয়িং পড়া শিখবেন, কিভাবে একটি ড্রয়িং পড়ে আপনারা টেমপ্লেট বাইন্ড করতে পারেন, কিভাবে ড্রয়িংটা পড়ে ম্যাটেরিয়াল কি কি আছে সেগুলো বার করতে পারেন, কিভাবে ড্রয়িংটা পড়ে স্পোল রেডি করতে পারেন, ইন্টারভিউ যদি আপনাদের ড্রয়িং দেওয়া হয় কিভাবে ড্রয়িংটা আপনারা পড়তে পারেন, বা কিভাবে আপনারা যে পাইপগুলা ওখানে দেওয়া থাকে পাইপগুলার মেজারমেন্ট কিভাবে বার করবেন, এই ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক করে দিতে পারেন। এবং চলুন কিভাবে ড্রয়িংটি আপনারা পড়া শিখবেন সেটা আমরা দেখে নিই। ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার শেখার ইচ্ছা থাকে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে নর্থ হলো এই কোণা বরাবর নর্থ দেওয়া এন দেওয়া আছে এবং পাশে একটি তীর দেওয়া আছে, তার মানে হলো নর্থ এদিকে। এবং ডেসক্রিপশনে আমরা যদি ডেসক্রিপশনটা আমরা দেখে নিব। ডেসক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন হলো এনপিডি। এনপিডি যেটা আছে, এনপিডির ফুল ফর্ম হলো নমিনাল পাইপ ডায়ামিটার বাই ইঞ্চি। তো এখানে কত ইঞ্চি পাইপ এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি আছে এবং 6 ইঞ্চি আছে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে ডেসক্রিপশানে এখানে দেখতে পাচ্ছি হলো এখানে যেটা আছে পাইপ আছে। পাইপ হলো একটি, দুইটি, তিনটি, চারটি হলো পাইপ এবং কত কত সাইজের পাইপ সেটা এখানে কিন্তু মেনশন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পাইপটা আছে সেটা হলো 3660 এবং তারপরে আছে 700, 1382 এবং তারপরে আছে 249। প্রথম যে দুইটা এখানে সেই দুটা হলো 8 ইঞ্চি এবং পরের যে দুইটা সেই দুইটা হলো 6 ইঞ্চি। তারপরে 5 নম্বর যেটা আছে সেটা হলো 90 ডিগ্রির লং রেডিয়াস এলবো। তারপরে 6 নম্বরে আছে 8/4-এর রেডিউসিং টি এখানে লাগবে এবং তারপরে এখানে যেটা দেখছেন 7 নম্বরে সেটা হলো 8 ইঞ্চি পাইপে 3/4-এর চকোলেট এখানে দেওয়া হয়েছে এবং 8 নম্বর ডেসক্রিপশনে যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো 8/6 একটি ইসেন্ট্রিক রেডিউসার এখানে ব্যবহার করা হয়েছে এবং তারপরের যে দুইটা 9 এবং 10 এখানে দেখতে পাচ্ছেন পিএস লেখা, তার মানে হলো পাইপ সাপোর্টের। এটা হলো পাইপ সাপোর্টের ডিটেলস। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 591 যাওয়ার পরে এখানে একটি সাপোর্টের সিম্বল দেওয়া আছে। তো যে সাপোর্টটা এখানে ব্যবহার হবে সেটা হলো 591 দেওয়া হবে। তারপরে যদি আমরা এখানে যাই তাও এখানে দেখতে পাচ্ছেন এটা হলো চকোলেট। এটা যদি আপনি কনফার্ম করতে চান সেক্ষেত্রে আপনাদের কনফার্ম কীভাবে করবেন, এখানে এই বরাবর ঠিক দেখতে পাচ্ছেন এখানে 7 নম্বর দেওয়া। তো এই 7 নম্বরটা কিন্তু আমাদের এই যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে যদি আমরা এখানে খেয়াল করি সেটা দেখতে পাচ্ছেন এখানে 8 ইঞ্চি পাইপে 3/4-এর চকোলেট এখানে মেনশন করা আছে। এটার মেজারমেন্ট কত হবে সেটা যদি আমরা এখানে দেখি তো এখান থেকে এই যে পাইপের শুরু থেকে এখানে এই পর্যন্ত এখান থেকে দেওয়া আছে 1246 প্লাস 150। তো 1246 প্লাস 150 করে যত হবে ঠিক এখান থেকে ততটুকুই আমরা এই পর্যন্ত আসার পরে আমরা এই বরাবর একটা চকোলেট দিয়ে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি টি দেওয়া আছে যার ফেস থাকবে ডাউন সাইড এবং এটা চলে যাচ্ছে সাউথ টু নর্থ। এই টির ডেসক্রিপশন যদি আমরা দেখি, টির কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে 6 নাম্বার দেওয়া আছে। তো 6 নম্বরে যদি আমরা যাই এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর ডেসক্রিপশনে আমরা 8/4-এর রেডিউসিং টি এখানে লেখা আছে। তারপরে যেটা আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ইসেন্ট্রিক রেডিউসার এখানে দেওয়া আছে এবং ইসেন্ট্রিক রেডিউসারটা হলো কত বাই কত এখানে লেখা আছে 8/4 ইঞ্চি এবং তার ফ্ল্যাট ডাউন, এই যে ফ্ল্যাট সাইডটা থাকবে মানে সমান সাইড যেটা থাকবে সেটা হলো নিচে থাকতে হবে। এখানে লেখা আছে অলরেডি 25 mm অফসেট এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। সেটা হলো এই যে একটা হলো অফসেট আছে আর কি, এই অফসেটটা হবে 25 mm-এর একটি ডিফারেন্স। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সিম্বলটা আছে এটা হলো পিএস পাইপ সাপোর্ট, এটা হলো পাইপ সাপোর্টের সিম্বল।
তো এই যে পাইপের শুরু থেকে এখান থেকে এই সাইড থেকে আমরা আসবো 708 পর্যন্ত। 708 পর্যন্ত এসে আমরা এখানে এটা পাইপ সাপোর্ট বসবে। এই যে পাইপটা, এই পাইপটা কত ইঞ্চি পাইপ? তো এখানে যেহেতু দুই রকম পাইপ আমরা দেখেছি, ওখানে 6 ইঞ্চি এবং 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি এবং 6 ইঞ্চির মাঝখানে আমরা এই পাইপটা কত ইঞ্চির পাইপ এটা কিন্তু এখানে মেনশন করা নাই। তো এটা আমরা কিভাবে বুঝবো? এখানে এই যে 1 নাম্বার এখানে কিন্তু লেখা আছে, এখানে 1 নাম্বার লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে 1 নম্বর কিন্তু এটা হলো পাইপের। তো এই পাইপের 1 নম্বরে আমরা ডেসক্রিপশনটা দেখি, ডেসক্রিপশনটা দেখলে কিন্তু আমরা পেয়ে যাব এটি কয় ইঞ্চি পাইপ। তো এখানে আপনারা খেয়াল করুন, এই যে হলো 1 নম্বরে, 1 নম্বরে হলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি পাইপ এবং এটার লেন্থ হবে 3660 এর লেন্থ। এবং এখান থেকে এই যে টি দেখতে পাচ্ছেন, টি থেকে এখানে এই রেডিউসার পর্যন্ত, এই টি থেকে এই রেডিউসার পর্যন্ত এখানে এখানে দেখতে পাচ্ছেন 700 এখানে লেখা আছে। এই 700-র যে পিসটা থাকবে সেটা কত ইঞ্চি যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন 2 লেখা আছে। এই 2টা আমরা ঠিক ডেসক্রিপশনে যেয়ে আবার খুঁজে নেব। এখানে দেখতে পাচ্ছেন এই যে হলো 2 লেখা, 2-এ এখানে কত ইঞ্চির পাইপ? এটা হলো 8 ইঞ্চির পাইপ এবং লেন্থ হলো 700। তারপরে যে পাইপটা থাকবে সেটার লেন্থ আমরা এখান থেকে দেখব, এটার লেন্থ আমরা দেখব। তো এটার লেন্থ আমরা কীভাবে দেখব? এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা উঠে গেছে, এই লাইনটা উঠে গেছে এবং এখান থেকে এই যে শেষ পর্যন্ত, শেষের থেকে এখানে উঠে গেছে। তো এখান থেকে যে এই যে লেন্থটা, এই লেন্থটা হবে এই পাইপ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 1382 এবং এখানেও যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু 1382 এখানে লেখা আছে। তাহলে এই যে পিসটা হবে এটা হলো 1382-র এবং এটা কত ইঞ্চির পাইপ সেটা আমরা দেখব। এই যে 3 নাম্বার ডেসক্রিপশন আছে, এখানে 3 নাম্বার দেওয়া আছে, 3 নম্বরে যেয়ে আমরা কিন্তু এটা দেখে নিতে পারবো কত ইঞ্চি পাইপ। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে কিন্তু 6 ইঞ্চির পাইপ এখানে ব্যবহার করা হয়েছে এবং এটার লেন্থ এখানে দেওয়া আছে। তো এই পাইপটা আমরা বুঝলাম এটা হলো সাউথ থেকে নর্থে আসলো, সাউথ থেকে নর্থে আসার পরে নর্থ টু পাইপ চলে গেছে ডাউন। তো এখানে এই এলবো থেকে এটা ডাউনে চলে আসছে। তো এখানকার এই যে পিসটা, এই পিসটা এখানে কত লেখা আছে? 249-এর পিস এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা 4 নম্বর ডেসক্রিপশনে আমরা যদি খুঁজি এটাও কিন্তু পেয়ে যাব। এটা হলো 6 ইঞ্চির পাইপ এবং এখানেও দেখতে পাচ্ছেন একটি 90 ডিগ্রি এলবো এবং এই যে 90 ডিগ্রি এলবোর যে ফেসটা থাকবে সেটা থাকবে ওয়েস্টের দিকে। তো ভিউয়ার্স, আশা করি ড্রয়িংটা বুঝতে পারছেন এবং এবার আমরা দেখব কিভাবে এই ড্রয়িংটার টেমপ্লেট আমরা ব্যান্ড করতে পারি, এই ড্রয়িংয়ের টেমপ্লেটটা ব্যান্ড করা শিখব। তো ভিউয়ার্স, চলুন আমরা ড্রয়িংয়ের টেমপ্লেটটা ব্যান্ড করা শিখি। তো ভিউয়ার্স, আমরা এইখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, আমরা এই ড্রয়িংটা এখন আমরা টেমপ্লেট কিভাবে ব্যান্ড করতে হয় সেটাই আমরা দেখব। তো টেমপ্লেট ব্যান্ড করার জন্য আমরা আপনাদেরকে অবশ্যই বলে থাকি যে প্রথম যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যখনই আমরা যে কোনো একটি স্পোল বানাবো বা টেমপ্লেট ব্যান্ড করব, সেক্ষেত্রে আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে আমাদের সামনে হলো নর্থ, পিছে হলো সাউথ, ডান হাতে হলো ইস্ট এবং বাম হাতে হলো ওয়েস্ট। এটা আমাদেরকে একেবারে মুখস্থ রাখতে হবে এবং এটা যেন ভুল না হয়। এটা ভুল হলে আমার যে স্পোলটা থাকবে সেটাও ভুল হবে এবং আমার যে ড্রয়িংটা পড়বো, যে ডিরেকশনটা বলা হবে সেটাও কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই ডিরেকশনটা যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমরা এই যে ড্রয়িংটা এখানে দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা আমরা টেমপ্লেট ব্যান্ড করার জন্য, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে প্রথম চলে গেছে সাউথ টু নর্থ, তো সাউথ টু নর্থ আমি আমার যে টেমপ্লেটটা আছে সেটাই আমি ধরে রাখলাম। সাউথ আমার পিছে হলো সাউথ এবং সামনে হলো নর্থ। তো পিছে থেকে এদিকে চলে গেল নর্থের দিকে। প্রথমে যেটা আছে সেটা হলো সকলেট, সকলেট থাকবে আপ। তো সকলেট আমি একটা সকলেট এখানে বানিয়ে নিব। এই যে ধরুন এখানে আমি সকলেট একটা বানিয়ে নিয়েছি। এটা হলো এর ফেস থাকবে আপ, এখানে দেখতে পাচ্ছেন এটা আমি আপে রেখে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমরা সামনে যে আবার একটি রেডিউসিং টি আছে, রেডিউসিং টি সেটা হলো 8/4-এর রেডিউসিং টি, তার ফেস হলো ডাউনে। আমি নিচে একটি টি বানিয়ে নিব। আমি নিচে একটি টি বানিয়ে নিয়েছি এবং উপরে সকলেটের একটি
ফেস আমি উপরে দিয়ে দিয়েছি। তারপরে যেটা আছে ইসেন্ট্রিক রেডিউসার ঠিক এই বরাবর এখানে দেওয়া হয়েছে। এখানে দেওয়ার পরে এখানে ইসেন্ট্রিক রেডিউসার দেওয়া হয়েছে, তার ফ্ল্যাটটা থাকবে ডাউনে, এবং তারপরে যেটা হয়েছে তারপরে এখান থেকে পাইপ চলে গেছে ডাউনে। তো আমি এটা এখান থেকে ডাউন নিয়ে নিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে দিয়েছি একটি সকুলেটের ফেস আমি দিয়েছি আপ, যেহেতু আমার ড্রয়িং এ আপনারা দেখতে পাচ্ছেন এটা আপে আছে। এবং তারপরে যেটা আছে একটি টি, তার ফেস থাকবে ডাউনে, এবং এখানে একটি সেন্ট্রিক রেডিউসার আছে যার ফ্ল্যাট থাকবে ডাউনে, এবং তারপরে চলে গেছে ডাউন, তারপরে পাইপ চলে গেছে ডাউনে, আপনারা ড্রয়িং এ খেয়াল করতে পারছেন। এবং তারপরে যেটা হয়েছে, এবং তারপরে যে এলবোটা আছে এলবোটার ফেস থাকবে ওয়েস্টে চলে গেছে এলবোর ফেস। তো আমার ওয়েস্ট কোন দিকে? ইস্ট হলো দিকে আর ওয়েস্ট হলো এদিকে। তো আমি এটা বরাবর ওয়েস্টের দিকে আমি ব্যান্ড করে দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা টেমপ্লেট ব্যান্ড করা শেষ। তো এখানে আমি যেটা দেখিয়েছি দেখেন, এখান থেকে নর্থের থেকে সাউথে চলে গেছে, সাউথ থেকে ডাউন, এটা আবার চলে গেছে ওয়েস্টে। তো এইভাবেই আপনারা কিন্তু খুব সহজে যে কোনো আইসোমেট্রিক ড্রয়িং এর টেমপ্লেট আপনারা ব্যান্ড করে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে কোন আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, খুদাহাফেজ।